বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো বিকেলের জন্য এই যে নুডলস রান্না করব, এখানে আমি দুই পদের নুডলস নিয়েছি আর কি। আমার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে। এই যে স্টিক নুডলসও নিছি, সাথে এই যে এই ম্যাগি নুডলসগুলোও নিছি, আর সাথে নুডলসের এই যে মশলা তো আছেই। আমি নুডলসে একটু আলু দিব, সবজি আপাতত দিচ্ছি না, কারণ আমার ছেলে সবজি খেতে চায় না, এই জন্য ভাবলাম একটু আলু দেই। সাথে একটু আলু দিব। এই যে পেঁয়াজ কাঁচামরিচ এখানে কেটে ধুয়ে রাখছি। একটু হচ্ছে মুরগির মাংসও দিব সাথে, আর ডিম তো দিবই, অবশ্যই দিব। তো আমি সব রেডি করে রাখছি। এখন হচ্ছে নুডলসটা আমি সিদ্ধ দিব। এই যে সিদ্ধ দিব, সিদ্ধ দিয়ে রান্না করব, স্টিক নুডলসের মতো রান্না করব। এই যে যদি শুধু এই ম্যাগি নুডলস হতো তাহলে আর আমি সিদ্ধ দিতাম না। স্টিক নুডলসটা তো আর সিদ্ধ ছাড়া রান্না করা যায় না। তো এখানে হচ্ছে আমার নুডলস সিদ্ধটা হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমি এখানে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, মুরগির মাংস, আলু এগুলা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে এই যে নুডলসটা আমি ছেঁকে নিব। এই যে নুডলসটা আমি ছেঁকে নিচ্ছি, এই যে সিদ্ধ করে নিচ্ছি, হয়ে গেছে। এখন হচ্ছে রান্নার পালা। গরম, তো এই জন্য আমি ভাবলাম একটু পানি দিয়ে, ঠান্ডা পানিতে কতক্ষণ ভিজিয়ে রাখলে নুডলসটা একদম ঝরঝরে হবে। নুডলসটা রান্না করব। হ্যাঁ বলো। পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা এখনই পুরোটা দিব না, কারণ যেহেতু আমি নুডলসের মশলাগুলো ব্যবহার করব, সেই জন্য পরিমাণ মতোই দিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে কেটে রাখা মুরগির মাংসগুলা। একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, এখন বাকিগুলা পরে দিব। আর এখন আমি দিয়ে দিব ডিমটা। ডিম আমি দুইটা দিতে চাইছিলাম, বাট এখন চিন্তা করলাম একটাই দিই। এতগুলা মুরগির মাংস দিয়েছি, এখানে দুইটা ডিমের দরকার নাই, একটা হলেই হয়ে যাবে। একটা ডিম দিচ্ছি, চিন্তা করছি যে আরেকটা ডিম দিব না, কিন্তু এখন আবার মনে হচ্ছে যদি কম হয়ে যায়, কারণ নুডলসটা অনেকগুলা সিদ্ধ করছি আমি, দিয়ে দিলাম। এখন হচ্ছে আরেকটা ম্যাগি মশলা দিয়ে দিতেছি। আর এখন দিয়ে দিব হচ্ছে এই যে ভাজি করে রাখা আলুগুলা। অনেকে হয়তো দেখে ভাবছেন যে এতগুলো আলু কেন, কারণ আমার ছেলে আলু খেতে পছন্দ করে, আর হচ্ছে অনেকগুলো নুডলস, তো আলু এই জন্য একটু বেশি। চাইলে আমি অনেক সবজি দিতে পারতাম, ঘরে সবজি নাই, আর আমার ছেলে পছন্দ করে না দেখে আমি আনিও নাই। কিন্তু এখন এত সুন্দর সুন্দর শীতের সবজি উঠছে, এখন থেকে ইনশাল্লাহ শীতের সবজি দিয়ে নুডলস রান্না করে ওকে খাওয়ানোর চেষ্টা করব। ওকে সবজি খাওয়ানো শেখাটা একান্ত জরুরি। আর আমি এখন একটু দিয়ে দিব টমেটো সস। এখন এটাকে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিব সিদ্ধর জন্য। আলুটা দিয়েছি তো, আলুটা সিদ্ধ হলে তারপর হচ্ছে আমি নুডলসটা দিয়ে দিব। তো এই যে আলুটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে হালকা একটু পানি থাকতে থাকতে আমি নুডলসটা দিয়ে দিব। নুডলসটা তো একদম সিদ্ধ করাই আছে, নেড়ে চেড়ে জাস্ট নামায় নিব। আর এখন হচ্ছে আমি
নুডলসগুলো দিয়ে দিব। অনেকগুলো নুডলস তো এটার মধ্যে আসবে কিনা সেটাই ভাবতেছে। হ্যাঁ আসি। কড়াইটা ছোট হয়ে গেছিল, এই জন্য আমি এই যে হাঁড়িটা বদলাই নিলাম, এটাই দিলাম। নুডলস অনেক বেশি হয়ে গেছে, আর বেশি করে রান্নার কারণ হচ্ছে কালকে সকালে আর আমি নাস্তা বানাবো না, এটাই কালকে সকালের নাস্তা, এই জন্য আমি একটু বেশি করে রান্না করলাম। তো এই যে হচ্ছে নুডলসের ফাইনাল লুকটা হয়ে গেছে। আমি খুব বেশি তেল বা মশলা ইউজ করি নাই, নুডলসের যে মশলাটা ছিল সেটাই ইউজ করছি, সাথে যা যা দিছি আপনাদের সাথে তো শেয়ার করলামই। আর আমরা মা ছেলে যখন নুডলস খাই অনেক বেশি পরিমাণে খাই, কমে হয় না, আর 2-3 বারে খাই, এই জন্যই বেশি বেশি করে রান্না করি। এই যে হচ্ছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খেতেও মাশাল্লাহ মজা হয়েছে। আমি একটু টেস্ট করে দেখছিলাম। তো আজকে আর ভিডিওটা অত বড় করব না, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।